ব্যবধানে ফের ময়নায় আরও এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে এবং সেই সংক্রান্ত খবরে চোখ থাকবে আমাদের এই মুহূর্তে। যে খবর আমরা চোখ রাখবো, ময়নায় 1 বছরের ব্যবধানে ফের এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। আপনারা জানেন যে এর আগে ঠিক একইভাবে 1 বছর আগে ময়নাতে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। এবার দীনবন্ধু মিদ্যা বিজেপি কর্মী, তাকে গুলি করে খুনের অভিযোগ জানাচ্ছে পরিবার। পানের বরজে তাকে খুন করে ফেলে রেখে দিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বাড়ির কাছে পানের বরজ থেকে দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুনে নেব নিহত বিজেপি কর্মী তার মা কি বলছেন এই ঘটনা সম্পর্কে। চারদিকে খোঁজাখুঁজি, তার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করার পর যখন কোথাও খুঁজে পাওয়া যায়নি, তারপরে আমি আমার দেওয়ারের সাথে থানাকে গিয়ে সেখানে গিয়ে ডায়েরি করে, তারপরে সেখানে খুঁজে আসার পরে এখানে লোকেশন দেখে দেখে খুঁজে তারপরে আমার ছেলেকে ওখানে খুঁজে পাওয়া যায়। আর বরজ বাড়িতে ফাঁসি ঝুলানো হয়েছে। কি মনে করে সব কটা খুন টিএমসি লোক। আপনারা কোন দল করেন? বিজেপি করি। কি মনে করছেন বিজেপি করার জন্য কি আপনার ছেলেকে হ্যাঁ, বিজেপি করি বলে আমার ছেলেকে মেরেছে। কিছু কিছু লোককে জানি, বুদ্ধদেব মণ্ডল আর কমল খুটিয়া, স্বপন ভৌমিক আর তার 2 ছেলের নাম আমার মনে আছে। তারা কোন দল করে? তারা টিএমসি করে। ওরা সবসময় মোদের ঘরে এসে আমার শাশুড়িকে মারধর করে, মাথা ফাটি দেয়, বোম ফিকে, আর আজে বাজে প্রচুর ভাষা বলে। আমরা শুনে নেব এই ঘটনার সম্পর্কে পুলিশের তরফ থেকে এসডিপিও কি বলেছেন। ঠিক আছে, আনন্যাচারাল ডেথ কেস রেজিস্টার্ড হয়েছে, বডি পিএম এর জন্য পাঠানো হয়েছে, তদন্ত চলছে। কি মনে হচ্ছে, মানে এটা কি হ্যাঙ্গিং যে হয়েছে? না, ওটা পিএম রিপোর্ট না আসা পর্যন্ত আমরা এখন পিএম এর জন্য পাঠানো হয়েছে। পিএম এর জন্য পাঠানো। এটা কি নিখোঁজ ছিল? অবশ্যই নিখোঁজ ছিল। ময়নায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি অস্বাভাবিক খুনের মামলা মৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানালেন আমাদেরকে। আমরা শুনলাম যে স্থানীয় এসডিপিও। শুনে নেব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক 1 বছরের ব্যবধানে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পর আরও এক বিজেপি কর্মীর খুনের অভিযোগ যখন উঠছে, তখন কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি। আমরা পরিবারের সাথে কথা বলছি। মৃত্যু আমাদের তরফ থেকে আমরা অ্যাসেসমেন্ট করছি, এনকোয়ারি করছি যে মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক। যদি অস্বাভাবিক হয় এবং পুলিশের তদন্তে যদি আমরা খুশি না হই, সেক্ষেত্রে আমরা কোর্টের দ্বারস্থ হোক এবং সিবিআই চাইব। এই মুহূর্তে আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করে দিয়ে আমার ঠিক ডান দিকে রয়েছেন কিয়া ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বরাকে এবং রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। আমি সৌরভবাবু আপনার কাছে আসবো। ঠিক 1 বছরের ব্যবধান, বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পর আরও এক বিজেপি কর্মী এবং সেই তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ। গত বছর খুন হওয়া বিজেপি কর্মী বিজেপি বুথ সভাপতি ছিলেন। এখানেও একটি নির্বাচন পর্ব চলছে, তার মধ্যে খুনের অভিযোগ। বারবার তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগটা উঠছে কেন? আমরা কিন্তু শুনলাম পরিবার মানে মা, সব থেকে আপনজন কাছের জন যিনি, তিনি কিন্তু বলছেন সৌরভপ্রিয়বাবু রাজনৈতিক অভিযোগ কোনো দল থেকে গিয়ে করে দেওয়া হচ্ছে, এমনটা নয় সৌরভপ্রিয়বাবু। না, ওনার মা তো বলছেন যে আমরা বিজেপি করি তাই জন্য মারা হয়েছে। তো বিষয় হচ্ছে যে কোনো মৃত্যুই দুঃখজনক, এবং কোনো বিজেপি কর্মী হোক, তৃণমূল কর্মী হোক, কংগ্রেস কর্মী বা সিপিএম কর্মী, এই ধরনের রাজনৈতিক মৃত্যু কাঙ্ক্ষিত নয় এই বাংলায়। কারণ এই বাংলায় আমরা যা দেখেছি যে ধরনের রাজনৈতিক হত্যালীলা চলতো 72 থেকে 77, দেখা গেছে 77 থেকে 2009 কি 10 পর্যন্ত আমরা দেখেছি, সেই ধরনের রাজনৈতিক মৃত্যু কিন্তু এখন আর বাংলায় হয় না। কিন্তু এখন মুশকিল হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিজেপি সংগঠন না করে যদি নিজেদের লোককে নিজেরা মেরে এই রাজনৈতিক ফায়দা তুলতে চায়, ও অত্যন্ত দুঃখজনক হতে পারে। এখন পর্যন্ত দেখা যায় সবথেকে আগে 2018 থেকে আজকের দিন পর্যন্ত সবথেকে বেশি রক্তক্ষরণ যদি কোনো বিরোধীদের হয়ে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির। 200-র উপর কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। সিবিআই তদন্ত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আজকের দিনেও পর্যন্ত বেশ কিছু সোকল তাবড় নেতা তারা এড়িয়ে যাচ্ছেন এই খুনের
দাগটা গায়ে যাতে না লাগে সিবিআইয়ের ডাক এড়িয়ে যাচ্ছেন। আশা করছি তাদেরও ওই শাহজাহানের মতন ফলাফল হবে, সেটা পরের কথা। কিন্তু এই যে আমাদের যে দীনবন্ধু মিদ্ধাকে খুন করা হলো, ইনি বলছেন নিজের দলের লোককে নিজে খুন করে। এটা আপনার দল নাকি রে বাবা, যে বকটুইতে নিজের লোককে নিজে খুন করে আনারুল ভার্সেস ভাদুর নিয়ে লড়াই হলো, 9 জন মানুষ, নিরীহ মানুষ, তাদের প্রাণ গেল। এটা ভারতীয় জনতা পার্টি। আমরা রক্ত দিয়ে একে অপরকে আগলাই, আপনাদের মতন একে অপরের রক্ত ক্ষরণ করি না। আমি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আরও একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো এই প্রসঙ্গে, যদিও সেই বক্তব্য কিন্তু আজকের এই ময়নার বাগচার ঘটনার সম্পর্কে নয়। এই বক্তব্যটা কিন্তু একেবারে আজকের নির্বাচন কেন্দ্রিক, কিন্তু সেই বক্তব্যের দুটো অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা, দুষ্কৃতীরা এখনও অনেক দুষ্কৃতী বাইরে রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে সুকান্তবাবু বলছেন যে এই নির্বাচনের টাকা ওড়ানো হচ্ছে। আমি ঝন্টুবাবু আগে আপনার কাছ থেকে জানতে চাইবো, বিজেপি রাজ্য সভাপতি, নির্বাচন পর্ব চলছেন, তার মধ্যে একজন বিজেপি কর্মী খুন হলেন। এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ থাকার কথা, সেখানে ঠিক 1 বছরের ব্যবধানে বিজয়কৃষ্ণ ভূঁইয়ার পর দীনবন্ধু মিদ্যা। আর ওদিকে বিজেপি রাজ্য সভাপতি বলছেন তার নির্বাচন কেন্দ্র দেদার টাকা উঠছে, তার সঙ্গে অনেক দুষ্কৃতী বাইরে আছে। এটা কি আদর্শ নির্বাচন পরিস্থিতি? আমি দুটো অ্যাসপেক্ট বলি, কেন নির্বাচনের সময় এরকম খুন হয় বিরোধীরা। এটার কিন্তু একটা নির্বাচনী সন্ত্রাস শুধু নয়, নির্বাচনকে কন্ট্রোল করার একটা সোশ্যাল পলিসি মেকানিজম। তোমাকে আমি কেন বলি, হিংসা তো একটা জিনিস যে নির্বাচনকে কন্ট্রোল করার বা কারসাজি করার একটা উপযুক্ত জায়গা। দেখো আজকে 2nd দফা ভোট এবং একটা হেভিওয়েট কেন্দ্র হচ্ছে বালুরঘাট। তার আগের রাত্রে তুমি একটা যখনই দেখলে বিরোধী অপোনেন্টের একজন কর্মী খুন হলেন এবং তার বাড়ির লোক স্পেসিফিক করে বলছে কোন দল খুন হলো না হলো, কে করেছে স্পেসিফিক, এতে কিন্তু দূরবর্তী যে অঞ্চলগুলো যেখানে তুমি এই ধরো বালুরঘাট, দার্জিলিং বা রায়গঞ্জে ভোটটা হচ্ছে, সেখানে কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি হয়। সেই ইম্প্যাক্টটা কিন্তু হিংসা বিধ্বস্ত এই এলাকাগুলোতে যারা অপোনেন্ট তারা কিন্তু ভোটমুখী হতে ভয় পায়। এই ভোটমুখী হতে ভয় পাওয়া মানে বিপক্ষকে ভোটমুখীকরণের ক্ষেত্রে বাধা দেওয়াটার একটা ইনডিরেক্ট এফেক্ট। দ্বিতীয়, সকাল থেকে তুমি দেখবে বালুরঘাট কেন্দ্রটা কিন্তু টার্গেট গ্রুপ হয়ে গেছে তৃণমূলের। এখানে এক্সিস্টিং বিধায়ক 2019-এর এবং একটা হাই প্রোফাইল ক্যারেক্টার, তিনি এই রাজ্যের রাজ্য সভাপতি বিরোধী দলের, কত বড় সাংবিধানিক পোস্ট একটা, সেখানে গিয়ে তাকে সাংসদ এবং সে একটা দলেরও একটা বড় পদে আছে, তাকে ঘিরে রেখেছে কারা, কি অকথ্য ভাষায় মহিলারা গালাগালি করছে, মানে মহিলাদের লেলিয়ে দেওয়া একটা পুরুষের এই মেকানিজমটা কিন্তু তৃণমূল সূক্ষ্মভাবে অ্যাডপ্ট করেছে। ধরো সাংসদকে ওইভাবে হেনস্থা করছে, তাই তো সুকান্ত বাবুর গাড়ি থেকে তাকে হাত ধরে টেনে নামানোর চেষ্টা করছেন এক পুলিশ কর্মী। এবার মহিলা পুলিশ কর্মীকে এগিয়ে দেওয়া শুভেন্দু অধিকারীর উপরে যে আমরা দেখেছিলাম নবান্ন অভিযানের সময় তাকে মহিলা পুলিশ দিয়ে তাকে ঘিরে রাখা এটা মেকানিজম। এবং আজকে 3টে কেন্দ্রের মধ্যে সবচেয়ে কম সেনসিটিভ এরিয়া হচ্ছে বালুরঘাট, মাত্র 308টা সেনসিটিভ জোন। এটা রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশন ডিক্লেয়ার করেছে। এটা কি কোনোভাবে হতাশা বহিঃপ্রকাশ? একদম। আমি তোমাকে বলছি, বালুরঘাটকে বলা হয় উত্তরবঙ্গের এন্টায়ার যে মানে প্রান্তিক জোনের মধ্যে প্রান্তিক থেকে প্রান্তিকতর হচ্ছে বালুরঘাট রায়গঞ্জ, কারণ এরা মেন রুটের থেকে ভেতরে। এইটাকে সামনের সারিতে এনেছে এই ভদ্রলোক। আমি বারবার বলছি, দেখো আমি দলমত নির্বিশেষে একটা কথা বলছি, রায়গঞ্জ এবং বালুরঘাটের মানুষজন নর্থ বেঙ্গলের মধ্যেও নিজেকে প্রান্তিক ভাবে, কারণ ওরা ভেতরে, কারণ তাদের মেজর প্রবলেমটাই হচ্ছে কমিউনিকেশন। আজকে এখানে কিন্তু কমিউনিকেশনকে উন্মুক্ত করে দক্ষিণ ভারত, দিল্লি, কলকাতা ডিরেক্ট যোগাযোগটা এই ভদ্রলোক করেছে, যেখানে